শিল্পীরাও রয়েছে, সেখানে কিছু প্রবীণ শিল্পীরাও রয়েছেন। সবাই মিলে এই একটি ছোট্ট প্রয়াস, এবং এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের সবাইকে সামান্য আনন্দ দিতে পারে, এতে আমাদের সার্থকতা থাকবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি বলবো, ওরা জেনারেলি উৎসাহ দিতে গিয়ে একেবারে অনেক সময় জোরও করে না, প্রোগ্রাম দিতেই হবে, একটা কিছু করতেই হবে, একটা কিছু করা দিয়ে কথা সবাই মিলে। এবং যদি এই প্রয়াসটি সামান্য আপনাদের আনন্দ দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার অবসান প্রায়। ঠিক যেমন রাত্রির উদীয়মান সূর্যের, ঠিক যেমন রাত্রির অন্ধকারকে বিদীর্ণ করে উদীয়মান সূর্যের রক্ত রাগ কিরণচ্ছটা পূর্ব আকাশকে মোহময়ী করে তোলে। আর রাত্রির আবিলতা থেকে মুক্তি পেয়ে জগৎ সংসার সূর্যস্তবে মুখরিত হয়ে ওঠে। ঠিক তেমনি ঋতুর রানী শরৎ নীল আকাশে তার মেঘের ভেলায় চড়ে ক্লান্ত ধরিত্রীকে সজীব করার জন্য নয়ন ভুলানো রূপে আবির্ভূত হয়। আনন্দময় চিত্তে জগৎবাসী প্রস্তুতি নেয় জগন্মাতা দুর্গার আবাহন করার জন্য। চারিদিকে হানাহানি, অস্থিরতা, আসরিক প্রকাশ ভঙ্গি, নির্মম নির্লজ্জ পৈশাচিকতা আমাদের সারা বছর বারবার মনে করিয়ে দেয় শ্বশুর বিনাশিনী দুর্গতি হারিণী দেবীর কথা, যিনি সিংহারোরা হয়ে অসুরের বিনাশ করে সাধারণ মানব জাতিকে রক্ষা করবেন। বাইরে আছে, বাইরে আছে।
অনিন্দ সুন্দর প্রভায় চারিদিক আলোকিত করে তোলে। আকাশ বাতাস যেন এক আনন্দ সঙ্গীতের নির্মল সুর ছড়িয়ে জানিয়ে দেয় আনন্দময়ীর আগমন বার্তা। দিব্য জননীর সুন্দর মূর্তি যেন উজ্জ্বলতর হয়ে ওঠে শরৎ ভোরের মোহিনী আঙিনায়। এসেছে শরৎ, লেগেছে হওয়ার পরে, সকাল বেলায় ঘাসের ধাগায় শিশিরের রেখায় ঘরে আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু। পেয়েছে খবর পাতা বসানো সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা। মালতী লতায় খোঁজ দিয়ে যায় কারণ দুর্গাপূজা মূলত শরৎকালেই অনুষ্ঠিত হয়, যদিও এর শাস্ত্রীয় সময় বসন্তকাল। হিন্দু বিশ্বাস অনুযায়ী শরৎকাল হচ্ছে দেবলোকের রাত, তাই এই সময় দেবতারা ঘুমিয়ে থাকে। তাই দেবী পূজার জন্য অকাল বোধন করতে হয়, যা শ্রীরামচন্দ্র শুরু করেছিলেন। শরতের আকাশে ভেসে চড়ে সাদা মেঘের ভেলা। এই ঋতুর মোহনীয় রূপ, অনিন্দ সৌন্দর্য ধরা দেয় প্রকৃতি। শিউলি ঝরা সকাল, দুর্বা ঘাসে শিশিরের ফোঁটা, নদীর তীরে কাশফুলের মেলা। মেঘ ভাঙা আকাশে রোদের হাসি মুখ দেখে ছেলে মেয়েদের দল মেতে ওঠে আনন্দে। সূর্যের কিরণ আর ধান গাছের ছায়া যেন লুকোচুরি খেলায় মেতে ওঠে। বছর ধরে সেই যুদ্ধ চলার পরে দেবতারা অসুরদের কাছে পরাস্ত হন। স্বর্গ থেকে দেবতাদের বেরিয়ে আসতে হয়, তারা তখন যান ব্রহ্মলোকে।
স্বর্গের সিংহাসন অধিকার করে মহিষাসুর। ব্রহ্মা তখন শিব ও বিষ্ণুকে এই ঘটনা জানালেন। দারুণ ক্রোধে শিব তখন ধারণ করলেন রুদ্রমূর্তি। ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মুখমণ্ডল ভীষণ আকার ধারণ করল। অতি ক্রোধান্বিত বিষ্ণুর এবং পরে ব্রহ্মা ও শিবের শরীর থেকে মহা তেজস্বী নির্গত হতে থাকে। একে একে সকল দেবতাদের শরীর থেকে বের হতে থাকে তেজরাশি। সেই তেজরাশি একত্রিত হয়ে এক নারী মূর্তি ধারণ করল। তার তেজপ্রভায় প্রত্যয় এলো। তারা স্তবগানে মুখরিত হলেন। এই দেবী, তাই তাকে অস্ত্রেও ভূষিত করা হলো। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, পবন দিলেন ধনুক আর তুনীর, দেবরাজ দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন মালা আর কমণ্ডলু। অস্ত্রের সঙ্গে অলঙ্কারে দেবীকে ভূষিত করা হলো। ক্ষীরোদ সাগর দিলেন বস্ত্র ও অলঙ্কার, কণ্ঠে মুক্তার হার, হাতে বাজু ও বলয়, পায়ে মুকুর, আঙ্গুলগুলিতে অঙ্গুরীয়। বিশ্বকর্মা গৃহীত वैष्णवी रूपी नारायणी नमोस्तुते। দেবশক্তি পুঞ্জীভূত হয়ে সৃষ্টি করেছিল সেই বিশাল শক্তিময়ী দেবীকে। অর্থাৎ অসুর তখনই বিনাশপ্রাপ্ত হয় যখন পুরুষ শক্তি সম্মিলিত হয় নারী শক্তির সাথে। অসুর শক্তি আজও নানা রূপে নানাভাবে শুভ শক্তির প্রকাশে হন্তারক হচ্ছে। তাই আমরা ত্রিলোকপালিনী, ভুবন মোহিনী, দুর্গতি নাশিনী দেবীর কাছে প্রার্থনা জানাই যেন আমরা অশুভ শক্তিকে বিনষ্ট করতে পারি। জাগ্রত চেতনা মূর্তি রূপ লাভ করে। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম কিংবা অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার প্রতিরূপ দেবী দুর্গারই প্রতিচ্ছবি। স্বাধীনতাকামী অসংখ্য যুবকের অফুরন্ত প্রাণ শক্তির সম্মিলিত উপাদান আর শক্তি ও সুন্দরের অসীম ভান্ডার যে দেবী দুর্গার মধ্যে নিহিত তা স্পষ্ট করে প্রকাশিত হয়েছিল ঋষি অরবিন্দের সেই বিখ্যাত দুর্গা স্তোত্রতে। স্বাধীনতা সংগ্রামী হাজার হাজার যুবকের প্রেরণার উৎস ছিলেন অসুর বিনাশিনী মা দুর্গা। Santani
বাংলা লোকসাহিত্য ও সংস্কৃতির সাথে দুর্গাপূজা নানাভাবে নানা রঙে জড়িয়ে আছে। বাংলার দিকে দিকে নানা ধরনের প্রস্তুতি চলে মায়ের আগমনের জন্য। এই প্রস্তুতির এতটাই মাহাত্ম্য যে সাহিত্যে এর অন্তর্ভুক্তি হয়েছে আগমনী নামে। মানুষের কল্পনা পুরাণের কাহিনীর সাথে মিশে এক রসগ্রাহী লোকসাহিত্যের সৃষ্টি হয়েছে। শরৎকালের প্রকৃতি সেজে ওঠে নবসাজে নবরূপে। সবে মাত্র বর্ষা শেষ হয়েছে, তাই শরৎ প্রকৃতির ঘুমটা পুরোপুরি উন্মোচিত হয়নি। কাশের বনে শুরু হয়নি সিদ্ধ চামড়ে ব্যঞ্জনারতি। শুধু ভোরের বাতাসে লেগেছে অকারণ পুলকের স্পন্দন, আকাশের নীলের দর্পণের স্বচ্ছতা, পাখিদের শিশির উল্লাসের তীক্ষ্ণতা। এই সব কিছু মানুষের কাছে বয়ে নিয়ে আসে আশার বাণী, প্রত্যাশার স্বপ্ন, উৎসাহের সুর। সব মিলিয়ে প্রতীক্ষার আনন্দ